শেখ আহমদুল্লাহ সাহেব কতটা নবীকে ভালোবাসতে পেরেছেন তিনি জানেন। আমরা তার কথা শুনে যতটুকু বুঝতে পারি, আমি তার বিরোধিতা করছি না। শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন বয়সে 40 বছর বয়সে, তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার 40 বছরের পর দয়ার নবী তিনি নাকি নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। তাহলে কি ছিলেন সেটা বলুন, কি ছিলেন? মানুষ ছিলেন আমাদের মতো। তিনি বলেছেন। এই নিয়ে বাংলাদেশ তোলপা, বড় বড় আলেমরা শুধু দল হয়ে গেছে। খালি বক্তব্য রাখলে তো হবে না, ঈমান আকীদার প্রশ্ন এখানে, বিশ্বাসের প্রশ্ন। 40 বছরের আগে নবী নাকি নবী ছিলেন না, তাহলে কি ছিলেন? তাহলে কি ছিলেন বলুন? আমাদের মতো মানুষ ছিলেন। 40 বছরের আগে আমরা কি করি? যুবক অবস্থায় কি করে? মিথ্যা কথা বলেছে না বলেন? আমরা সবাই কি সারা জীবন সত্যি কথাই বলে এসেছি? এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি, কারো গাছ থেকে মাঝে মাঝে ঢিল মেরে আম পেরেও খেয়েছি ছোটবেলায়, হয়েছে না হয়নি? তাহলে নবীও কি করেছেন নাকি? তাহলে আপনাকে কি বলতে হবে? কথাটা ক্লিয়ার করা দরকার ছিল, আপনি ক্লিয়ার যেহেতু করেন। বন্ধুরা আমার, মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব দেখবেন মাঝে মাঝে জিকির করে, দেখবেন জিকির করে, সে জিকির করে টান বান মেরে জিকির করে। যদি আমাদের দাদা হুজুর কেবলা সেই জিকিরের পক্ষপাতী নয়, সে মাঝে মাঝে টান মারে, সে তার ব্যাপার, সেটা শরীয়তে কতটুকু বৈধ অবৈধ তার ব্যাপার। আর সেখানে যদি মিউজিক গান এটা ওটা লাগে তাহলে সেটা অবশ্যই হারাম বিদআত হবে, বুঝতে পারছেন? জিকির করে মাঝে মাঝে ওইবার টান মারে, বুঝতে পারছেন? কিন্তু তারা তো আবার একটু বেশি আশিক মানুষ, খুব 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 কড়া কথা বলেছে, আলটিমেটাম দিয়ে দিয়েছে, বলেছে 48 ঘন্টার মধ্যে তোমাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, না হলে কি হবে? তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টার মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে যে তুমি যেটা বলতে চেয়েছো তুমি এটা বলতে চাওনি। দয়ার নবী 40 বছরের আগেও নবী ছিলেন, আর 40 বছর বয়সে তিনি নবুয়তের স্বীকৃতি পেয়েছেন। এতদিন স্বীকৃতি পাননি, এতদিন প্রকাশ পায়নি, প্রমাণপত্র পায়নি, দলিল পায়নি। 40 বছর বয়স থেকে দলিল পেলেন, সেই দলিলটার নাম হলো কোরআন মাজিদ। জোরে হবে না? 40 বছরের আগেও নবী ছিলেন, কথা ঠিক না ভুল? ছোট্ট বয়স মা আমিনা রাসূলের আম্মা জান বলেন যে সাধারণত বাচ্চা যখন পেটে থাকে নারীরা যে কষ্ট অনুভব করে সে কষ্ট আমি জীবনে অনুভব করিনি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে ছিল তখন আমার কাছে বড় বড় নবীদের স্ত্রীরা, বড় বড় পয়গম্বরদের স্ত্রীরা, আম্মা জানেরা, তারা আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমার দয়ার নবীর সুসংবাদ তারা আমাকে দিয়েছে। শুধু তাই নয়, ছোট্ট বয়স দুধের শিশু বাচ্চা যখন আল্লাহর নবীর এতিম বাচ্চা, আরবের নিয়ম হলো দুধের শিশু বাচ্চাদেরকে ভাই আমার অন্য দলের অন্য গোত্রের মানুষেরা নিয়ে গিয়ে মানুষ করে একটু বড় সরো করে বাচ্চাকে তার বাড়ির কাছে ফিরিয়ে দেয়, তার বিনিময়ে কিছু পুরস্কার পায়। যখন সাদিয়া গোত্রের হালিমাতুস সাদিয়া রাসূলের দুধ মাতা ছিলেন, সেই হালিমাতুস সাদিয়া তার স্বামী হযরতে হারিস যখন বাচ্চা নেওয়ার জন্য আসছে, তাদের সওয়ারিটা উটটা বড় দুর্বল ছিল। সবাই শেষে এসে কোন বড় লোকের ঘরের সন্তানকে না পেয়ে গরিবের বাচ্চা, এতিম বাচ্চা আমাদের দয়ার নবীকে পেয়ে যখন সেই উটেতে তুলেছিল, উট আর দুর্বল ছিল না, এসেছিল সবাইয়ের আগ শেষে। আর রাসূলকে পাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া হযরতে হারিস বলেন আমার উটটা এত মজবুত তরতাজা হয়ে গেল সবাইয়ের উটকে পার করে দিয়ে সাত গোত্রে সকলের আগে গিয়ে পৌঁছে গেল।
সবাই অবাক, বলতে লাগলো হালিমা তুমি কি উট চেঞ্জ করেছো নাকি সাওয়ারি চেঞ্জ করেছো? তিনি বললেন না, সাওয়ারি চেঞ্জ করিনি, এতক্ষণ এই সাওয়ারির পেটের উপরে যাকে বসিয়েছি সেই বসানো দুধের শিশু বাচ্চাটা তিনি অলৌকিক, তারই বরকতে আল্লাহ এই মর্যাদা দান করেছে। সেই নবী যখন মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে শিশু ছোট বাচ্চা, হালিমাতুস সাদিয়ার কন্যা রাসূলের দুধ বোন যখন বাচ্চাকে কোলে নিয়ে যখন ঘুরে বেড়াতেন, মাঠে যেতেন, বাচ্চাদের খেলা দেখাতে যেতেন, মাঠে যেতেন, এদিক ওদিক যেতেন, তখন দুপুর হয়ে যেত, সূর্যের তাপ ছিল প্রখর। আম্মা জান হালিমা বললেন তার কন্যাকে, মা কেন তুই তোর দুধ ভাইকে নিয়ে ঘুরে বেড়াস, দেখতে পাচ্ছিস না সূর্যের কত তাপ, কত কষ্ট হবে তোর দুধ ভাইয়ের? তখন এই কন্যা বলেছিল, রাসূলের দুধ বোন বলেছিল, মাগো মা তুমি আমাদের দুধ ভাইয়ের নিয়ে চিন্তা করো না, কারণ এই দুধ ভাই কোনো সাধারণ ভাই নয়, সাধারণ বাচ্চা নয়। আমি যতক্ষণ তাকে কোলে নিয়ে যেখানে যেখানে গেছি সূর্যের প্রচন্ড তাপ যাতে তার মাথায় না লাগে আমি লক্ষ্য করেছি এক টুকরো মেঘ আকাশে এসে ছায়া করতে শুরু করেছে। সেই নবী, সেই রাসূল, সেই হাবিব, দয়ার নবীর কত মর্যাদা, কত সম্মান। আজও সাহাবী গাছ জর্ডানের বুকে আছে, জর্ডানের বুকে আজও সাহাবী গাছ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা জানের সঙ্গে ব্যবসা করার জন্য শামে যাচ্ছিলেন, সিরিয়া শাম যাওয়ার পথে জর্ডানের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, এমন সময় এই ফাঁকা মরুভূমি এলাকায় তারা বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন যে একটু বিশ্রাম করতে হবে। কোনো গাছপালা পেলেন না, কোনো জায়গা পেলেন না যে একটু খাওয়াতে বিশ্রাম নেবেন। প্রচন্ড সূর্যের তাপ, তারা দেখতে পেলেন যে একটা শুকানো গাছ দাঁড়িয়ে আছে, শুকানো গাছ দাঁড়িয়ে আছে মরুভূমির উপরে, মরুভূমির উপরে। তারা সেই গাছের তলাতে যখন গিয়ে বসলেন, শিশু বাচ্চা ভাই আমার দয়ার নবী তখন কিশোর বয়স বা একটু বেশি বয়স, ভাইয়ার আমার সেই দয়ার নবী যখন সেই গাছের গোড়ায় পদার্পণ করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় অটোমেটিক গাছের ডালপালা বেড়ে গেল, পাতাগুলো সবুজ হয়ে গেল, পাতাগুলো বড় হয়ে গেল, শাখা প্রশাখা বিস্তার করলো। বড় এলাকা জুড়ে সেই গাছ দয়ার নবী সহ সকলকে ছায়া দিতে লাগলো। আজ 1450 বছর হয়ে গেছে, সেই গাছটা আজও জর্ডানের বুকে দাঁড়িয়ে আছে, দয়ার নবীর স্মৃতি বহন করছে। সারা পৃথিবীর মানুষ আজও সেই সাহাবী গাছ দেখে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দয়ার নবীর সম্মানকে যে নষ্ট করবে, আল্লাহ তার সমস্ত সম্মান নষ্ট করে দেবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বক্তা বলছে ভালো আলেম, আমি আগেও বলছি আলেম ভালো, কিন্তু হলে কি হবে মহাব্বত ছাড়া যদি কথা বলে বিপদ। তিনি বলছেন 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছরের পর থেকে নবী হয়েছে, নাউজুবিল্লাহ। এই কথাটা খুব মারাত্মক কথা। অথচ যখন তিনি আবার তা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার যখন তিনি তার সাফাই দিচ্ছেন, নতুন করে ভাই আমার তিনি তার বক্তব্য পেশ করছেন, তখন বিষয়টাকে পুরোপুরি অ্যাভয়েড করে অন্য কথায় যাচ্ছেন। তিনি বলছেন বক্তাই বক্তাই লড়াই, বক্তাই বক্তাই বক্তব্য, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে। অবশ্যই এগুলো নিন্দনীয়, কোনো বক্তাকে ছোট করা উচিত নয়, কিন্তু 48 ঘন্টার মধ্যে ওনার বলা উচিত ছিল যে আমি এভাবে বলতে চাইনি, এভাবে বলতে চেয়েছি, এভাবে আমার কথাটা বেরিয়ে গেছে, হতে পারে। কিন্তু সেটা না বলে উনি অন্য কথা বলছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী, আল্লাহর রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার সবচেয়ে আগে থেকে, সমস্ত কুল কায়নাত সৃষ্টির আগে থেকে দয়ার নবীকে
নবী হিসাবে মনোনীত করেছেন তার প্রমাণ হলো রূহের জগতে আল্লাহর নবী যখন ছিলেন তখন আমার আপনার নবীকে সমস্ত পয়গম্বর সমস্ত ফেরেশতাদের সম্পর্কে আমার নবী আমার সেই যে সম্মতি দিয়েছিলেন সেটা স্মরণ করার জন্য কোরআনে এসেছেন হে নবী সেদিনের কথা স্মরণ করুন অর্থাৎ আল্লাহর নবীকে সাক্ষী রাখছেন আল্লাহ যে সেই দিনের কথা স্মরণ করুন এর দ্বারা আল্লাহর নবীর গুরুত্ব কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া যায় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হে নবী হে রাসূল স্মরণ করুন সেই তখন এখানেও ইন্ডিকেট করা হয়েছে ওয়াইজ দিয়ে সেই ভাই আমার ইন্ডিকেট করা হয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ক্বালা বলেছিলেন ভাই আমার তোমার রব হে নবী আপনার রব যখন বলেছিলেন লিল মালাইকাতি মালাইকা ফেরেশতাদের জন্য এই কথার মাধ্যমে সেই দিনকে স্মরণ করানো হচ্ছে অর্থাৎ আমার নবীর ভাই আমার সবচেয়ে আগে সমস্ত সৃষ্টির আগে আমার নবী যে আল্লাহ তৈরি করেছেন তার রূহ নূরকে তার নবুয়তকে তৈরি করেছেন এটাকে স্মরণ করানো হচ্ছে শুধু তাই নয় ডাইরেক্ট একেবারে ভাই আমার ডাইরেক্ট একেবারে তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস এখান থেকে প্রমাণ পাওয়া যায় কি বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকা নবুয়ত আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করতেন ক্বালু তারা জিজ্ঞাসা করলেন এটা বহুবচন ক্বালু তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কি বলছেন আপনি কখন থেকে নবী দয়ার নবী বলছেন কি বলছেন ক্বালা ওয়া আদম রূহ ওয়াল জাসাদ যখন আদম নবী রূহ এবং জাসাদের ভাই আমার মাঝামাঝি যখন আদম নবী রূহ এবং জাসাদে তখন থেকে আমি নবী জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না আরে জোরে হবে না অন্য জায়গায় আবার এসেছে এই হাদিসটা আপনি মুসনাদে আহমদের মধ্যেও পাবেন ভাই আমার মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন আবি শাইবার মধ্যে পাবেন আর অন্যান্য হাদিসের মধ্যে পাবেন অন্য জায়গায় আবার বলা হয়েছে কি বলা হয়েছে তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে আর অন্যান্য সিফা শরীফের মধ্যে এসেছে আর অন্যান্য কিতাবের মধ্যে এসেছে এখানে কি বলা হচ্ছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث كنت أول النبيين في الخلق وآخرهم في البعث الله النبي الله رسول के হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন কুনতু আউয়ালুন নবী সমস্ত নবীদের আমি হলাম প্রথম জোরে হবে না জোরে হবে না আদম নবী আদি পিতা আমার নবী তারও আগে নবী জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় দয়ার নবী কি বলছেন ফিল খলকে সৃষ্টির মধ্যে আমি হলাম সমস্ত নবীদের প্রথম ওয়া আখিরুহুম ফিল বাসে সবচেয়ে শেষে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আজকে বক্তাদের আলোচনাকে ঠিক করতে হবে বিভিন্ন আকীদার বক্তা বিভিন্ন মাসলাকের বক্তা ভালো আলেম ভালো বক্তা কিন্তু তার মুহাব্বত আবার আপনার আকীদার সঙ্গে মিলবে না দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে মুহাব্বত বসিরাট আল্লামা হুজুরের যে মুহাব্বত পীরনগরী হুজুরের যে মুহাব্বত ছোট হুজুর পীর কেবলার যে মুহাব্বত বুঝতে পারছেন ওলিয়া আউলিয়ার যে মুহাব্বত তারা যে কোরআন হাদিস থেকে মুহাব্বতটা পেয়েছে কি রকম মুহাব্বত করতে হবে তার দলিল আল্লাহ নবী রওজা মুবারকে কেউ গেছেন কিনা বলতে পারবো না এখানে হাজী সাহেব কেউ আছেন কেউ হাজী সাহেব আছেন হাত তুলে দেখাবে হাজী সাহেব না এখানে একজন হাজী সাহেব অনেক পুরানো হাজী সাহেব মুরব্বি মানুষ আপনার মনে পড়বে কিনা জানি না যারা টাটকা গেছে তাদের আরো মনে পড়বে ভাইরা আমার রাসূলের রওজা মুবারকের উপরে যে বড় গোলটা করা আছে হ্যাঁ পাশিতে ছোট ছোট দুটো গোল আছে একটা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের রওজা আর একটা দিয়ে হযরত ওমর ফারুক হুজুরের রওজা বড় গোল
গোলটা দিয়ে রাসূলের রওজা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গোলটার উপরে দেখবেন কোরআন মাজিদের আয়াতে কারিমাতে লেখা আছে, সুন্দর করে একেবারে গোল্ডেন ওয়ার্ড দিয়ে লেখা আছে। কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান তোমাদের আওয়াজটা, ভলিউমটা, তোমরা যখন কথা বলবে সেই কথাটাও যেন রাসূলের কথা, রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। রাসূলের সামনে যখন কথা বলবে তখন তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। যদি হয় তাহলে কি হবে? তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। এই সমস্ত বক্তা আলেম ওলামারা কতটা ইহসাস করে এই বিষয়গুলো আমি ভাবি না, আমি বুঝতে পারি না, আমি জানতে পারি না যে তারা কিভাবে রাসূলের শান মান ইজ্জতকে ছোট করার চেষ্টা করেন বা অনিচ্ছাকৃত করেন। কিন্তু মনে রাখবেন আমরা অবশ্যই আল্লাহর সঙ্গে এক করে ফেলি না, কারণ আল্লাহ হলেন খালিক, রাসূল হলেন মাখলুক। মাখলুকদের মধ্যে এক নাম্বার শ্রেষ্ঠ, আল্লাহর পরে দ্বিতীয় চেয়ারের অধিষ্ঠিত যিনি, দ্বিতীয় আসনে অধিষ্ঠিত যিনি, তিনি হলেন আমার দয়ার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর সমতুল্য করে ফেললে শিরক হবে, আর একদিকে রাসূলের সম্মানকে যদি সামান্য ছোট করে ফেলা হয় তাহলে কি হবে? কুফরি করা হয়ে যাবে। তাহলে খুব ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো কথা বলতে হবে। এগুলো ঈমানের কথা, এগুলো ঈমানের বিষয়। অথচ বক্তা যা মন যায় বলে ফেলে। কেউ বলে ফেলছে কলেমা থেকে নবীর নাম বাদ দেবে। কি করে বাদ দিবি তুই? জান্নাতের দরজায় দরজায় রাসূলের নাম লেখা আছে, জান্নাতের জানালায় রাসূলের নাম লেখা আছে, বাইতুল মামুরে রাসূলের নাম লেখা আছে, আরশে আজিমে রাসূলের নাম লেখা আছে, কোরআনের পাতায় রাসূলের নাম লেখা আছে, আজানের মধ্যে দয়ার নবীর নামটা লেখা আছে। আজান কার জন্য? নামাজের জন্য। আজান কিসের আহ্বান? নামাজের আহ্বান। নামাজ কার জন্য? জোরে বলে আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহ বলছেন সালাতটা আমার জন্য, লি আমার জন্য, নামাজটা আমার জন্য। তাহলে নামাজের জন্য আজান, আজানটা নামাজের জন্য, আর নামাজটা আল্লাহর জন্য। এখানে নবীর কোনো ব্যাপার নাই, কিন্তু আজানেও দেখুন নবীর নাম, নামাজের মধ্যেও রাসূলের নাম আছে না নাই? তাহলে আমার আল্লাহ কোথাও নবীর নাম বাদ দেন না। আজানে কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আজানে রাসূলের নাম, নামাজে আছে না নাই? নামাজের ভিতর আমরা দরুদ শরীফ পড়ি তো, অনেকে বলে দরুদে ইব্রাহিম, বলে না? বলে কোথায় পেলে, কোথায় লেখা আছে এটা দরুদে ইব্রাহিম? না, ইব্রাহিম নবীর নাম আছে তাই দরুদে ইব্রাহিম। কেন আমাদের নবীর নাম কি তোমার চোখে পড়েনি? হ্যাঁ, দরুদে মুহাম্মাদি তো বলছো না? প্রথমেই তো আমাদের নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? বন্ধুরা আমার, তাহলে এখানে প্রথমে আমাদের নবীর নাম আছে, অথচ নামাজ হলো আল্লাহর জন্য, অথচ সেই নামাজের মধ্যেও আমাদের নবীর নাম। শুধু নবীর নাম তা নয়, ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? ওয়ালা আলে মুহাম্মদ মানে কি? ওয়ালা আলে মুহাম্মদ, আলা মানে উপরে, আল মানে পরিবার, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পরিবারের উপরেও দরুদ জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না?
শুধু তাই নয়, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন মানে কি? জোরে বলেন মানে কি? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন বান্দা, আব্দুনের বহুবচন ইবাদ। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বহুবচন, জামা। তো এখানে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সালেহীন বান্দাদের কথা বলা হয়েছে। সালেহীন বান্দাদের উপরেও দরুদ জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহীন বান্দা কারা? সালেহীন বান্দা কারা? সালেহীন বান্দা তারা আল্লাহর ওলি বান্দা যারা। একদল মানুষ বেরিয়েছে না, বলছে কোরআনে যে বন্ধুর কথা বলা হয়েছে সেই বন্ধু তো আমরা। আগে রাজমিস্ত্রির কাজ করছে, এখন শায়েখ হয়ে গেছে। শায়েখ হয়ে গেছে, বলছে কোরআনে যে বন্ধুর কথা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলছে এই যে বন্ধুর কথা বলা হয়েছে, ওলি মানে বন্ধু, এ বন্ধু আমরা তোমরা। আল্লাহর বন্ধু আমরা। পেচ্ছাপ করে পানি নেয় না, সে আল্লাহর বন্ধু। মিথ্যা কথায় ফোয়ারা উড়িয়ে দেয়, সে আল্লাহর বন্ধু। যেখানে পাই, যে খাওয়াই খাই, হারাম না হালাল চিন্তা নাই, বলে আল্লাহর বন্ধু। তুই যদি আল্লাহর বন্ধু হবে, খাজা গাড়ি নামাজ কে, বড় পীর সাহেব কে, তাদের জীবন জিন্দেগি পড়ে কি পাও? মুজাদ্দুজ জামানের জীবন জিন্দেগি পড়ে কি পাও? তুমি আমি যদি বন্ধু হই, তারা কারা? সারা জীবন মিথ্যা চিটিংবাজি, দোচরি, ধাপ্পাবাজি, এখন দাঁড়িয়ে রেখে, এখন নামাজ পড়ে, এখন বক্তা হয়ে গেছে বাংলা পড়ে। আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন কি বলে বক্তা হয়ে শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, প্যান্ট শার্ট পরে বসে দোকানে বসে বসে গান লোড করতো। লেখা আছে যে এখানে গান লোড করা হয়। এখন বিরাট বড় দাড়ি ফাড়ি রেখে দিয়ে মনে মনে ভাবছে আমি বিরাট বড় আলেম হয়ে গেছি, মাদ্রাসায় পড়ি আর নাই পড়ি শায়েখ হয়ে গেছি। বোকা মুসলমানদের ভুল বুঝিয়ে বিরাট বড় শায়েখ হয়ে গিয়ে বলছে আমরা হলাম আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। এতদিন গান লোড করে লোকের মোবাইলে গান লোড করে দিয়েছো, আর তুমি এখন আল্লাহর বন্ধু হয়ে গেলে, তাহলে বড় পীর সাহেব কি, খাজা গরিব নামাজ কি? এই সব ভুল ভাল কথাবার্তা আমাদের সমাজে ছড়াচ্ছে, আমাদের যুব সমাজগুলোকে শেষ করছে, ঈমানকে নষ্ট করে দিচ্ছে, রাসূলের মহব্বতকে নষ্ট করে দিচ্ছে, ওলি আউলিয়াদের মহব্বতকে নষ্ট করে দিচ্ছে, আদবকে নষ্ট করে দিচ্ছে। এখন সমাজের 70 থেকে 80% লোক বিয়াদব হয়ে গেছে। 70 থেকে 80% লোক এখন বিয়াদব হয়ে গেছে। আদব জিনিসটা নাই, অথচ ইসলামের বড় জিনিস হলো আদব। নামাজ পড়বেন, সেটাও আদবের সঙ্গে পড়তে হবে। নামাজ পড়লেই জান্নাতে যাবেন, তবে সবাই জান্নাতে চলে যাবে। নারী রাখলেই জান্নাতে চলে যাবে, অত সহজ নয়। আদব ওয়ালা হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের আদব নাই, রাসূলের আদব নাই, ওলি আউলিয়াদের আদব নাই, কোরআনের আদব নাই। সন্তান বাপকে আদব করে না, সাধারণ মানুষ আলেম ওলামাদের আদব করে না, পীর মাশায়েখদের আদব করে না। ইবলিস শয়তানে কিন্তু আদম নবীর আদব করেনি। আল্লাহ যখন বললেন আদমকে আদব করো, আদম নবীকে আদব করো, তার নমুনা আল্লাহ বললেন নমুনা দিচ্ছি, নমুনা নাও। উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সবাই মেনে নিয়েছিল, আদব করেছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু আদব করেনি। সে কি বলেছিল? আল্লাহ আমি মাটির তৈরি পুতুলকে সিজদা করতে পারবো না। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, मैं उससे बड़ा हूं। আল্লাহ বললেন তোমার যুক্তিটা ঠিক আছে, কিন্তু যুক্তিতে মুক্তি নাই। তাহলে সব জায়গায় যুক্তি চলে না, আপনি সব জায়গায় যুক্তি দিয়ে বেঁচে যাবেন না। আল্লাহ বললেন তুমি যে আমার কথার অমান্য করলে,
এত ইবাদত করেছো, এত নামাজ পড়েছো, এত বড় আলেম হয়েছো, কিন্তু তুমি যে যুক্তি দিয়ে আমার কথাকে অমান্য করলে, আদমকে সিজদা করলে না, এই যে বেয়াদবি করলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করে কাফেরদের দলভুক্ত হয়ে গেলে। ফাখরুজ, গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও আমার কাছ থেকে। তাহলে ইসলামে আদবটা কত বড় জিনিস। এরা বলে হুজুররা বলে যে ওসিলা মানতে হবে, ওসিলা মানতে হবে, ওসিলা ছাড়া চলবে না। ভাই ডাল না ধরলে গাছে ওঠা যায়। তখন ওই রাজমিস্ত্রি বক্তা বলছে আমাদের ডাল ধরা লাগবে না, আমরা নারকেল গাছে উঠবো। শুনেছেন যুক্তি দেখেছেন তো? এই যুক্তিটা কার সঙ্গে মিলছে? ইবলিস শয়তানের সঙ্গে মিলে যাচ্ছে। ইবলিস শয়তান ঠিক এরকম যুক্তি দিয়েছিল আল্লাহকে, কিন্তু যুক্তিতে মুক্তি হলো না। হুজুররা বলে যে ওসিলা মানতে হবে, এই কথাটা হুজুররা মানিয়ে বলে, আল্লাহ নিজে বলেছে। আল্লাহর কথাটাই হুজুররা বলে। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মাধ্যম, এখানে ওসিলা মানে হলো মাধ্যম। এর স্পেলিং, এর ভাই আমার শব্দের আপনার যে শব্দের মাসদার, এর মাদ্দা, এর আপনার শব্দের অর্থ সব কিছুকে একত্রিত করুন, দেখবেন আপনি পাবেন এই ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। অর্থাৎ আল্লাহ বলছেন আমাকে ভয় করো এবং ওসিলা মাধ্যম অবলম্বন করো। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে মাধ্যম লাগবে। কি মাধ্যম? যদি বলি আলেম, হুজুর, পীর সাহেব, তাহলে লোকের চুলকানি হবে। তাই প্রথমেই বলছি মাধ্যম হলো নামাজ। নামাজ ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? সেটা কিন্তু সবাই মেনে নেবে, কথা ঠিক না বল? রোজা ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? কোরআন মাজিদ ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? এগুলো সব মাধ্যম। তবে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে জানতে গেলে ওস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, টিচার লাগবে।